তখন জন্ম হয়নি, একটু যারা বয়স্ক তারা জানেন যে বহুদিন আগের থেকে কলকাতার ডকের নাম নেতাজি সুভাষ ডক। হঠাৎ করে 2020 সালে নেতাজির ওপর শ্যামাপ্রসাদকে চাপিয়ে দেওয়া হলো। শ্যামাপ্রসাদ বন্দর দেশের লোক নাকি ভীষণভাবে দাবি করছিল। এইবার যেদিন শপথ গ্রহণ হলো সেই দিন সকালবেলায় সমস্ত কাগজে বিরাট বিজ্ঞাপন হলো, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শ্যামাপ্রসাদ। আচ্ছা, শ্যামাপ্রসাদ কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যান? তার নাম কি যায় কোনোভাবে? বলা হচ্ছে শ্যামাপ্রসাদের বাংলা। এটা রামমোহন, বিদ্যাসাগর, মাইকেল, রবীন্দ্রনাথের বাংলা নয়, নজরুলের বাংলা নয়, এটা বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, নেতাজি সুভাষের বাংলা নয়। এমনকি আমাদের দেশ পশ্চিমবঙ্গের প্রথম যে 4 জন মুখ্যমন্ত্রী প্রত্যেকে স্বাধীনতা সংগ্রামী, ডক্টর প্রফুল্ল ঘোষ, বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন এবং অজয় মুখার্জি, প্রত্যেকে স্বাধীনতা সংগ্রামী। শ্যামাপ্রসাদের বাংলাটা হয় কি করে? এই কথাটা আপনারা কাইন্ডলি লিখুন। এবং কথাটা হচ্ছে যে হ্যাঁ, একটা কথা হলো যে বেঙ্গল অ্যাসেম্বলি বসবে, তখন কিন্তু বাংলার অ্যাসেম্বলি, শুধু পশ্চিমবাংলার অ্যাসেম্বলি না, বাংলার অ্যাসেম্বলি বসবে, সেখানে ভোট হবে। প্রথম ভোটটা হবে সমগ্র বাংলা কোথায় যেতে চায়, ভারতে না পাকিস্তানে। তাতে সমগ্র বাংলায় মুসলিম লীগের মেজরিটি ছিল, ওদের 117টা সিট ছিল, কংগ্রেসের ছিল 87টা। মনে রাখতে হবে তখন নির্বাচন হতো মুসলিমদের সংরক্ষিত আসনে শুধু মুসলিমরাই দাঁড়াতে পারত, মুসলিম লীগ সেখানে জিতেছিল। আর জেনারেল সিটে কংগ্রেস দাঁড়াতে পারত। হিন্দু সভা 1 জন মাত্র, শ্যামাপ্রসাদ মুখার্জি। কমিউনিস্ট পার্টির 3 জন, জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ আর রূপনারায়ণ রায়, উনি ওপার বাংলায় পড়ে গেছেন। হ্যাঁ, তা কথাটা হচ্ছে যে প্রথমে গোটা বাংলা প্রতিনিধিরা ভোট দেবেন, তারা কোন দিকে যাবেন। সংখ্যাগরিষ্ঠতায় পাশ হলো যে গোটা বাংলার সংখ্যাগরিষ্ঠ অংশ মনে করছে আমরা পাকিস্তানের সঙ্গে যাব। তারপরে আরও 2টো ভোট হলো, একটা হচ্ছে শুধু পূর্ব বাংলার সদস্যদের ভোট হলো, সেখানেও মুসলিম লীগ মেজরিটি, তারা বললো আমরা পাকিস্তানে যাব। থার্ড হচ্ছে পশ্চিমবাংলার অংশের ভোট হলো। এটা বলাই ছিল কোনো একটা অংশ যদি বলে, কোনো একটা অংশের মেজরিটি পোর্শন যদি বলে যে আমি ভারতে যাবো, পাকিস্তানে যাব, সেটাই মানতে হবে। এবার পশ্চিমবঙ্গের অংশের প্রতিনিধিদের যখন ভোট হলো তখন মোট হচ্ছে 58 কি 59, তাতে না 80 মতন নেমেছিল। 58 জন ভোট দিল আমরা পশ্চিমবঙ্গে যাব। এই 58 জনের মধ্যে 1 জন হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদ মুখার্জি, 2 জন কমিউনিস্ট পার্টি জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ, আর বাকি সবই হচ্ছে কংগ্রেসের প্রতিনিধি। তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবাংলার জনক, এটা কী করে হল? প্রকৃতপক্ষে নেহেরু এবং প্যাটেল যদি ওইখানে রেজিস্ট না করতেন, রুখে না দাঁড়াতেন, মাউন্টব্যাটেনকে এটা মানানো খুব মুশকিল ছিল।